আপনি কি ভেবেছেন আমাকে কষ্ট দিয়ে, আমাকে দুঃখ দিয়ে, তারপরে বছরে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একটা মানুষকে অনেক কষ্ট দিয়েছি? আপনি কি জানেন একটা মানুষ যে সময় কষ্ট করে তার ভিতরে কিরকম ফিল হয়? তার মৃত্যু ছাড়া আর কিছুই হয় না। এর থেকে ভালো হয় ওই মানুষটা মরে যাওয়া, এর থেকে আরো বেশি তীব্র যন্ত্রণা হয় তার। আপনি কি ভেবেছেন যে একটা মানুষকে ধোঁকা দিয়ে আপনি অনেকটা সুখী হয়ে যেতে পারবেন? সুখ দুঃখ তো আল্লাহর হাতেই। তারপরেও বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান গাসসা ফালাইসা মিন্নি। তুমি যদি ধোঁকা দাও তাহলে আমার উম্মত না, তাহলে তো তুমি নবীর উম্মত থেকে বঞ্চিত হয়ে গেলা। আর তুমি কি ভেবেছো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে? কখনই হতে পারে না, কখনই হতে পারে না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মুসলিম। একজন মুসলিম হয়ে আরেকজনকে কখনো আপনি ধোঁকা দিতে পারেন না। আর এটা আপনি গ্রহণ করেই মরতে হবে। মনে রাখেন, এই পৃথিবীর মধ্যে হয়তো আপনার মা বাবার উপর দিয়ে যাইবে, আর না হয় আপনার ফ্যামিলির উপর দিয়ে যাইবে, আর না হয় আপনার যে ফ্যামিলি হবে, বাচ্চা কাচ্চা হবে, ওর উপর দিয়ে যাইবে। যে কোনো একটার ফল আপনি এই পৃথিবীতে দেখতে পারবেন। তাই বলে একটা কথাই বলি, মানুষকে কখনো ধোঁকা দিবেন না। ধোঁকা দেওয়ার ফল যে কতটা ভয়ঙ্কর হয় সেটা কখনো বুঝতে পারবেন না। আর এটাই ভাইবা রাখবেন, আমার এক একটা চোখের ফোঁটা আপনার জীবনে বড় বড় পাথর হয়ে নেমে আসবে। সেটা আজ না হয় কাল, একদিন না হয় একদিন এই পৃথিবীর ভিতরে আপনি দেখে মরতে পারবেন। এটা আমার কথা।